নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে সেই পয়লা বৈশাখের দিন, আর নাইটিটা পরা হয়নি, তাই আজকে একটু পরলাম। আজকে একটু গরমটা মনে হচ্ছে, বাইরেটা হাওয়া আর একটু রোদ কম আছে, যা গরম পড়ছে। অনেকগুলো জামা কাপড় কেচেছি, এই সবে মাত্র স্নান করে এলাম। এখানে কিছু মেলা আছে, আর ওই পুকুর পাড়ে কিছু মিলে দিয়েছি, যাতে এইদিকে রোদটা তো কম, তাই পুকুরের দিকে একটু মিলে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলে তো গেছে স্কুলে, কালকে তো যায়নি, বাড়ি ছিল না, আমি বাড়ি ছিলাম না, সেজন্যে। এখন বাজে 1:30, তো আমার রান্না বান্না হয়ে গেছে। দেখুন, আমার ছেলে সেই ঠাকুরটা টেবিলের উপরে রয়েছে। বিছানাটার উপরে এতই কাঠের গুঁড়ো পড়েছিল, একটু ঝাড়লাম। খাওয়ার আগের ওষুধটা খেয়েছি, ওষুধটা খাওয়ার পরে খাবো, তাই বাইরে রেখে দিয়েছি। আজকে এই যে প্রথমে এই যে গামলায় ভাত, গামলাতেই রান্না করেছি। এটা হচ্ছে আমার খাবার, ছেলে তো খাবে না। লাউয়ের তরকারি, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে, আর একটুখানি কয়েকটা উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তা কী করবো। আর হাফ গাজর দিয়ে একটু সেদ্ধ করে ফেলে সামান্য একটু পেঁয়াজ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজেছি। আর এইটা হচ্ছে আমার ছেলের খাবার, ডিমের ঝোল, ওর ফেভারিট জিনিস। 3টে ডিম রান্না করেছি আমি। ও খাবে 3টে ডিমেরই কুসুম খাবে ও, আমি খাবো সাদাটা একটার। এখন একটা সাদা খাবো, আর রাত্রিবেলা হয়তো একটা ডিমের হাফ সাদা খেতে পারি। এই ডিমের ঝোলটা আমি একদমই খাবো না, কারণ এর মধ্যে টমেটো দিয়েছি, নুন টুন বেশি করে দেওয়া আছে, তাই আমি আর এটা খাবো না। আমি খাবো ওই লাউ দিয়ে আর এই উচ্ছে ভাজা দিয়ে, এই দিয়েই খাবো। আর কি করব, একার জন্য আর বেশি। আর ছেলে তো ডিমের ঝোলটা দিয়ে ভালোই খাবে। আর এই দেখুন, আলনাটা আবার অগোছালো হয়ে গেছে, আবার গোছাতে হবে। তাই সবেমাত্র অনেক কাজকর্ম করে এলাম। দেখুন বাইরেটা কতটা হাওয়া, আজকে অনেক হাওয়া। দেখুন গাছপালা শুধু নড়ছে। উনুনে আর রান্না হচ্ছে না, কারণ জ্বালানি আর নেই। তাঁবুটা এখনও খোলা হয়নি, ফলন রয়েছে যখন থাক। এই যে রান্না বান্না করার পরে উঠোনটা একটু ঝাড় দিলাম, বারান্দাটা দেখুন পরিষ্কার আছে, ঝাড় দিয়েছি। তো এই যে এই আলনাটা গোছাবো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।